অভিনয় জগতে আসার আগে একটা সময় ট্যাক্সি চালিয়ে উপার্জন করেছেন। তারকা থেকে সাধারণ মানুষ সকলকেই ট্যাক্সিতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছেন তিনি। কেবল খুঁজে পাচ্ছিলেন না নিজের গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা। সেই রাস্তা খুঁজে পেতে একটু দেরি হয়েছে বটে, কিন্তু সেই রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগেনি তাঁর। তিনি হিন্দি ও বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ। কখনো ভিলেন, কখনো আবার দুঁদে পুলিশ অফিসারের রূপে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। তিনি রাজেশ শর্মা। অভিনয় ক্ষমতায় ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছেন, কিন্তু অনেকেই জানেন না বাংলা ছবির ভিলেন এই টিনু গুন্ডা একসময় ট্যাক্সি চালক ছিলেন। ট্যাক্সি চালানোর টাকাতেই দিন কাটাতেন তিনি। সেই তিনিই আবার হয়ে উঠলেন বাংলা ছবির গব্বর। রাজেশের জন্ম 1971-এ পাঞ্জাবের লুধিয়ানায়। বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক হন তিনি। তারপর কলকাতায় একটি নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত হন। অভিনয় ভালোবাসতেন, তাই মঞ্চে উঠে সাবলীল সংলাপ বলে দর্শকদের মনে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি। কিন্তু কেরিয়ারের একবারে প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ইন্ডাস্ট্রিতে পরিচিত কেউ না থাকায় দক্ষতা থাকলেও অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন না তিনি। সেটা ছিল 1994 সাল। টুকটাক যা উপার্জন করতেন তা দিয়ে ভরণ পোষণও ঠিকমতো হতো না। তখন থেকেই মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালানো আরম্ভ করেছিলেন তিনি। শেষে 1996 সালে মাচিস ছবিতে সুযোগ পান। এই ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু হয় রাজেশের। প্রথম ছবি জাতীয় পুরস্কার পায়, কিন্তু তখনও তিনি পরিচিতি পাননি। আসলে বহিরাগত রাজেশ কেরিয়ারের প্রথম দিকে কোনোভাবেই বলিউডে জায়গা করে উঠতে পারছিলেন না। তাই জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির অংশ হওয়া সত্ত্বেও 1996-এর পর 9 বছর বলিউডে কোনো কাজ পাননি। এই সময় বাংলা ছবি করতে কলকাতায় চলে আসেন তিনি। থিয়েটার করতে আরম্ভ করেন। থিয়েটারে তাঁর অভিনয় পছন্দ করছিলেন দর্শকরা। তাঁর অভিনয় দেখে পছন্দ করেন অপর্ণা সেন। 2000 সালে অপর্ণা পারমিতার একদিন ছবিতে সুযোগ দেন রাজেশকে। এরপর আর কাজ পাওয়ার জন্য ভাবতে হয়নি তাকে। একটার পর একটা বাংলা ছবিতে অভিনয় করে গিয়েছেন। দাদা ঠাকুর, বাদশা দ্য কিং, প্রতিবাদ, সোনার সংসার, সাথী, দেশ, চ্যাম্পিয়ন ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি। টলিউডে কাজ করার সময় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2005-এ ভালোবেসে বিয়েও করেন সুদীপ্তা রাজেশ, কিন্তু সেই দাম্পত্য টেকেনি। নানান মনোমালিন্যের জেরে বছর চারেকের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটে। 2009-এ আইনি বিচ্ছেদ নেন তাঁরা। বিচ্ছেদের প্রায় বছর দুয়েক পর 2011-এ সঙ্গীতা শর্মাকে বিয়ে করেন রাজেশ। বর্তমানে তাঁর সাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেতা। অপরদিকে 2014-এ পরিচালক অভিষেক সাহার সঙ্গে নতুন করে বৈবাহিক জীবন আরম্ভ করেন সুদীপ্তা চক্রবর্তী। বর্তমানে তাঁদের এক কন্যা সন্তানও আছে। স্বামী ও কন্যাকে নিয়ে ভালো আছেন সুদীপ্তাও। রাজেশ সুদীপ্তার ব্যক্তিগত জীবনের অবসান ঘটলেও বিচ্ছেদ পরবর্তী সৌজন্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখেছিলেন দুজনেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।